জেলা বীরভূম বন সম্পদে, খনিজ সম্পদে, কৃষিজ সম্পদে পশ্চিমবঙ্গের অন্য জেলার থেকে পিছিয়ে নেই, বরঞ্চ কিছু ক্ষেত্রে অনেক সমৃদ্ধশালী। তবুও এখনো পর্যন্ত সেভাবে পরিকল্পনা অনুযায়ী সরকারি উদ্যোগে শিল্পায়ন গড়ে ওঠেনি। যদিও এলাকার স্বার্থে, জেলার স্বার্থে, রাজ্য তথা দেশের স্বার্থে এই উদ্যোগ অত্যন্ত জরুরি ছিল, কিংবা যা গড়ে উঠেছিল তার সুরক্ষা। 1855 সালে রেভিনিউ সার্ভেয়ার মিস্টার শেরউইল সাহেবের রিপোর্ট অনুযায়ী বীরভূমের আয়তন ছিল 3142 বর্গ মাইল, পূর্ব পশ্চিমে লম্বা 110 মাইল, প্রস্থে পূর্বাংশে 40 মাইল এবং পশ্চিমাংশে 30 মাইল। এই ভূখণ্ড সমস্ত জায়গা মানুষের বসবাসযোগ্য ছিল না। পৃথক পৃথক অংশে বন জঙ্গলে, পাহাড়ে বিভিন্ন আদিবাসী জাতি উপজাতি মানুষেরা বসবাস করতেন। তবে বীরভূমের পশ্চিমাংশে সাঁওতাল পরগনা তথা বর্তমানে ঝাড়খণ্ডের দক্ষিণ পূর্বাংশে এবং বিহার সংলগ্ন বেশ কিছু অংশ ফাঁকা ডাঙা বা ডহরে পরিপূর্ণ ছিল। সেখানে না হতো চাষ, না ছিল সেরকম কোনো শাল, মহুয়া বা মোল সেগুনের জঙ্গল। তবে কোথাও কোথাও বহেরা, হরিতকি, বকুল বা বোল গাছ ছিল। ছিল প্রচুর খেজুর বন, মাঝে মাঝে তালের সারি, আর ছিল বাঁশ বন, কোঙা, কিছু ক্যাকটাস জাতীয় বুনো ঝোপালো ছোট ছোট গাছ। শোনা যায় 1176 বঙ্গাব্দে ইংরেজির 1770 সালে বাংলায় সেই ভয়ঙ্কর মন্বন্তরের পরে এই স্থান, এই উঁচু নিচু জমি এতটাই ঝোপঝাড় জঙ্গলে ভরে উঠেছিল যে সেখানে দিনেও বাঘ, ভাল্লুক, হায়না, শিয়ালের মতো পশু পাখিরা ঘুরে বেড়াতেন। কেউ জানত সেই অনুর্বর পরিত্যক্ত বনভূমি এবং ডহর, যা ছোটনাগপুর মালভূমির অংশ বিশেষ একদিন স্বর্গ গর্ভারূপে আবিষ্কৃত হবে, পরিণত হবে ভারী শিল্পের আকারস্থলে। সমগ্র ভারতবর্ষের এই জেলা শিল্পাঞ্চল রূপে আখ্যায়িত হবে। একদা পশ্চিমবঙ্গে প্রায় 14% জমি জঙ্গলাবৃত ছিল। ছিল বেত, বাঁশ গাছের জঙ্গল। এই বাঁশ গাছ লম্বা, সরু, ফাঁপালো, অথচ নমনীয়, শক্ত বা দর জাতীয়। তাই এর গ্রাম্য ব্যবহার অতিমাত্রায় ছিল। এর কারণ অবশ্য মাটির বাড়ির ঘর। রামপুরহাটের চামড়া গুদাম ও নলহাটির চামড়া সংস্কারের কারখানা বীরভূমের মধ্যে বিশিষ্ট প্রসিদ্ধ। এখানে গৃহপালিত পশু ও বন্য জীবজন্তুর চামড়া তথা সাপ, কুমির জাতীয় সরীসৃপের চামড়া সঞ্চয় ও ব্যবহারযোগ্য করা হতো। তাছাড়া বীরভূমের স্থানীয় মুচিরা ঢাক, ঢোল এবং মৃদঙ্গ, খোল, ডুগি, তবলা, নহবত ইত্যাদি তৈরি করত। এখন অবশ্য কোথাও কোথাও বানানো হয়ে থাকে। বীরভূম থেকে শৌফিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।